আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি নবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা বিগত দুইটি পর্বে রাফিদি শিয়াদের কুফরি আকিদার বেশ কিছু দিক বর্ণনা করেছিলাম, যেগুলো তাদের ইমামতের ক্ষেত্রে কুফরি আকিদা, ইমামদের নিষ্পাপ হওয়ার ক্ষেত্রে, ইমামরা দুনিয়াতে আবার ফিরে আসবেন, রজাআতের আকিদা, তাকিয়ার আকিদা, বাদার আকিদা, মাহদির আকিদা, গায়বিয়াতের আকিদা। তো আমরা আরও বেশ কিছু আকিদা আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করেছিলাম তাওহীদের যে তিনটি গুরুত্বপূর্ণ অংশ, উলুহিয়াত, রুবুবিয়ত, আসমা ও সিফাতের ক্ষেত্রেও তাদের মারাত্মক কুফরি আকিদাগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে রাফিজি শিয়াদের সর্বশেষ আকিদার পর্যালোচনায় আমরা শুরুতে আলোচনা করব যে বিষয়টি, সেটা হলো তাদের একটা গুরুত্বপূর্ণ আকিদা হলো আত্মীনা আকিদার মধ্যে, এর মাধ্যমে তারা মারাত্মক আকিদা পোষণ করে, যেমনটা কোনো মুসলিমরা আকিদা পোষণ করতে পারে না। তিনার যে আকিদা, এটা সরাসরি ইহুদিদের যে আকিদা তার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ইহুদিদের আকিদা হলো, তাদের বিশ্বাস হলো, তারা লালন করে যে পৃথিবীতে তারাই একমাত্র শ্রেষ্ঠ এবং তারা ছাড়া দুনিয়ার সমস্ত মানুষের রক্ত তাদের জন্য আল্লাহ নাকি হালাল করে দিয়েছে। এজন্য ওরা মানুষকে মারতে কোনো দ্বিধাবোধ করে না। তো অনুরূপভাবে রাফিদি শিয়াদের আত্মীনা যে আকিদা, এর মাধ্যমেও তারা শিয়া ছাড়া অন্য অন্য সমস্ত মুসলিমদেরকে তারা কাফের মনে করে। তো এই তিনা আকিদা কি? বিআন্নাহুম খুলিকু মিন তিনাতিন তাইয়্যিবাহ। তাদের এই আকিদা হলো যে তারাই একমাত্র, রাফিদি শিয়ারা একমাত্র পবিত্র মাটি থেকে তৈরি। ওয়া আন্না গায়রাহুম মিনাল বাশার খুলিকু মিন তিনাতিন খাবিসা। ওদের কিতাবে লিখিত এই বিষয়গুলো এসেছে, যেমন আল আনওয়ারুন নু'মানিয়া, ওদের কিতাব প্রথম খণ্ডের 195 নম্বর পৃষ্ঠায় এসেছে। উসুলুল কাফি, ওদের লেখা প্রমাণ্য গ্রন্থ দ্বিতীয় খণ্ডের 2 থেকে 6 নম্বর পৃষ্ঠায়, আনোয়ারুন নু'মানিয়ার প্রথম খণ্ডের 293 নম্বর পৃষ্ঠায় এই বিবরণগুলো এসেছে। তারা সরাসরি ইহুদিদের মতো বিশ্বাস করে যে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পবিত্র মাটি থেকে, ওরা পবিত্র, পাক, আর দুনিয়ার সমস্ত মানুষরা নাপাক এবং অপবিত্র, আর তাদের রক্ত ওদের জন্য হালাল। এটা হলো তিনা আকিদা। তো দেখুন, ইহুদিরাও এই আকিদা লালন করেই ফিলিস্তিনে তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে। যে আকিদা লালন করে ইরান, ইরাকের শিয়ারা, মধ্যপ্রাচ্যের শিয়ারা মুসলিমদেরকে হত্যা করেছে। এই খামেনি, আলী খোমাইনি, এরা এই আকিদা পোষণ করেই 10 লক্ষ প্লাস নিরীহ মুসলিমদেরকে, নারী পুরুষ শিশুকে সিরিয়া, লেবানন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, এই আকিদা পোষণ করেই তারা মূলত মুসলিমদেরকে হত্যা করে। সে আকিদার নাম হলো আত্মীনা, যে আকিদা সরাসরি ইহুদিদের আকিদা, যে আকিদায় তারা বিশ্বাস করে যে তারা ছাড়া অন্য মানুষরা সকলেই নাপাক, অপবিত্র এবং তাদেরকে কেবলমাত্র পবিত্র মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। যেমন আকিদা ইহুদিরা লালন করে যে দুনিয়ার সব মানুষরা ওদের দাস, আর ওরাই একমাত্র সৃষ্টির সেরা মানুষ। তো এই কুফরি আকিদার মাধ্যমে শিয়ারা সুন্নিদেরকে এভাবে হত্যা করতে তারা উদ্বুদ্ধ হয়েছে এবং হত্যা করে। তো যেটা কোনো মুসলিমদের আকিদা হতে পারে না। তো দ্বিতীয়ত ওদের কুফরি আকিদা হলো ওয়ালায়াতুল ফাকিহ। এটা একটা ওদের অনেক বড় মূল মন্ত্র, যেটা বর্তমান ইরানের যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্ট দস্তুরুল জামহুরিয়াতুল ইসলামিয়া ফি ইরান, ইরানের পার্লামেন্টের ওদের সংবিধানের লিখিত বিষয়, এটা সরাসরি সাংবিধানিক বিষয়। এই ইরানের পার্লামেন্টের যে সংবিধান, তার 18 নম্বর পৃষ্ঠায় এর বিবরণ দেওয়া আছে। ওয়ালায়াতুল ফাকিহ, এটা ওদের দেখবেন যে কুখ্যাত ব্যক্তি কয়েকদিন আগে মারা গেল, ওকেও বলা হতো আয়াতুল্লাহ, এভাবে ওর বাপকেও বলা হতো আয়াতুল্লাহ। এগুলো ওদের লকব। তো ওদের আরেকটা লকব হলো ওয়ালায়াতুল ফাকিহ। এটার উদ্দেশ্য কি? ওয়ালায়াতুল ফাকিহ হলো ওদের যে ভ্রান্ত ধারণা, ওরা 250 হিজরির পর থেকে বলে আসছে যে আমাদের ইমাম মাহাদি সে গায়েব হয়ে আছে, সে অচিরেই আসবে।
তারা বলতে এত বছর পরে আসবে, এত বছর পরে আসবে, পরে যখন আসে না, তাদের মিথ্যা কথা যখন মানুষরা বুঝতে পারলো, সারা দুনিয়া যখন তারা মিথ্যুকভাবে প্রমাণিত হলো যে ওদের দাবি ভণ্ড, ওদের দাবি স্পষ্ট ভুয়া, ওদের ইমাম মাহাদি বলতে কিছু নাই, তখন তারা একটা মিথ্যা অবকাশ মানুষদেরকে চাপিয়ে দিল বিশ্বাস যে বেলায়াতুল ফাকিহ, যে ইমাম মাহাদি আসার পূর্বে তার সহায়ক হিসেবে কিছু নেতা থাকবেন। ওদের ইমাম মাহাদি নাকি আসার পূর্বে কিছু সহায়ক নেতা থাকবেন, যারা ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত ইমাম মাহাদির যাবতীয় দায়িত্ব পালন করবে। তো এজন্য বর্তমানে ওদের শাসক, ওদের যে ধর্মীয় শাসক, ধর্মীয় নেতা, যেমন আলী খামেনি লানাতুল্লাহ আলাই, ওর পিতা খোমাইনি, এরা ছিল নাকি বেলায়াতুল ফাকিহ, অর্থাৎ ইমাম মাহাদির সহযোগী। যতদিন পর্যন্ত ইমাম মাহাদি না আসবে, ওদের ইমাম মাহাদি, কথিত ইমাম মাহাদি, ততদিন পর্যন্ত এরাই ইমাম মাহাদির দায়িত্ব পালন করবে। এটা হলো বেলায়াতুল ফাকিহ, যেটা ইরানের সংবিধানের প্রথমেই 18 নম্বর পৃষ্ঠায় স্পষ্টত উল্লেখ রয়েছে। তো তারাই বলে, ওদের স্পষ্ট কথা হলো যে ইনদাহুম বিদআতুন আল গায়বাহ আল মাহদিয়া, তাদের একটা প্রখ্যাত বিদআত হলো গায়বাহ, ওদের ইমাম মাহাদি অদৃশ্য হয়ে আছে, জনমানুষ থেকে দূরে সরে আছে বিভিন্ন কারণে। আল মাহদিয়া, যাকে তারা মাহাদি বলে, জাআলুহা ফি বাদিল দাওয়া আল ইমামিয়া আল মানসুসা, অতএব সেই ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত তার যাবতীয় দায়িত্ব পালন করবে এই আয়াতুল্লাহ খামেনি এরা। লাম্মা তাতাওয়ালু আলাইহিমুল আমাদ ওয়া আইসু মিনাল খুরুজ ইমামিহিমুল মাদুম ইবতাদাউ নাদরিয়াতু ওয়ালায়াতুল ফাকিহ আল আম্মা, যখন ওদের কথিত ইমাম মাহাদি আর দুনিয়াতে আসে না, মানুষ দেখতে পায় না, অনেক শত শত বছর হওয়ার পরেও ওদের ইমাম মাহাদি আসছে না, তখন তারা এই ওয়ালায়াতুল ফাকিহ নামে এই নতুন একটা, তাদের একটা কি বলে, যাকে বলা হয় ওদের একটা নদরিয়াত, ওদের একটা এই ধারণা তারা কি করে, প্রবর্তন করে, একটা থিওরি প্রবর্তন করে যে ইমাম মাহাদি, ওদের কথিত ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত ওদের যে এখনকার যে শাসক বা ধর্মীয় শাসক, তিনি তার দায়িত্ব পালন করবেন। তো ওদের তার কাজ কি, বেদালিকা আসবাহাত কুল্লা ওয়াদাইফ ওয়া আমাদুল মাহদিয়া আল মাদউ আল মাউউদ মিন কিতাল কুল মুখালাফিন। তো এই ধর্মীয় নেতা ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত এই খামেনিরা, আয়াতুল্লাহ খামেনি, খোমাইনি বা বর্তমানে যে নেতা নির্বাচিত হবে, সে তার কাজ কি, সে তার ইমাম মাহাদির সমস্ত কাজগুলো করবে, যেমন শিয়া ছাড়া অন্য অন্য সমস্ত মুসলিমকে তারা হত্যা করবে। ওয়াহাদামুল হারামাইন শরীফাইন, এই আয়াতুল্লাহদের কাজ হলো, এই শয়তানদের কাজ হবে মক্কা মদিনাকে ধ্বংস করবে। ওয়াগাইরুহা বিয়াদিল ওয়ালি আল ফাকি ওমেন সালাহিয়াতিহি, মক্কা মদিনার সাথে যারা থাকবে, যারা সাপোর্ট করবে, তাদেরকেও পুরা মুসলিম বিশ্বকে ধ্বংস করা হলো এই বেলায়াতুল ফাকিহ, ইমাম মাহাদির সহযোগীর কাজ, যারা যে কাজগুলো করেছে। এজন্যই খামেনি, আলী খামেনি, তারা লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করেছে এই বেলায়াতুল ফাকিহ, এই আকীদা থেকেই, ইমাম মাহাদির সহযোগী হিসাবেই। ওদের ইমাম মাহাদির কাজ হলো মুসলিমদেরকে হত্যা করা, অথচ কোনো কাফের মুশরিক, কোনো বেঈমানের কথা বলা হয়নি, কোনো ইহুদি খ্রিস্টানকে হত্যা করার কথা কোনো শিয়া ধর্মে নেই। চিন্তা করুন কত বড় মারাত্মক বিষয়। যারা অমুসলিমদের সাথে যুদ্ধ জিহাদ করার তাদের কোনো সংবিধান বা কোনো কিতাবে লেখা নাই, কিন্তু সুন্নি মুসলিমদেরকে হত্যা করা ওদের ইমানি দায়িত্ব। এজন্যই সিরিয়াতে লক্ষ লক্ষ মানুষকে এই হাফেজ বাশার আল আসাদ লানতুল্লাহ আলাই, তার নেতৃত্বে, সুলাইমান কাসেমি, এই খবিস ব্যক্তির নেতৃত্বে, এই আলী খামেনি লানতুল্লাহ আলাইহিম এর নেতৃত্বে এই আশপাশের দেশগুলোতে মুসলিমদেরকেই, লক্ষ লক্ষ মুসলিমকে তারা হত্যা করেছে ওদের এই আকীদার ভিত্তিতেই। ওদের আরও কাজ কি, ওয়ালিদালিকে তাজিদুল খামিনি ফি কিতাবিহি তাহরিরুল ওয়াসিলা, এজন্য খামিনির লেখা একটা কিতাব রয়েছে তাহরিরুল ওয়াসিলা, এর মধ্যে সে স্পষ্ট করে বলছে, আল্লাযী কাতাবাহু ক্বাবলা কিয়াম দাওলাতিহি ইয়াজআলুল জিহাদ, এই ইরান রাষ্ট্রের যে প্রতিষ্ঠা হওয়ার আগেই সেই কিতাবটি সে লিখেছিল, এবং সে সেখানে বলেছে ওয়াদাইফুল মাহদি আল গায়ব আল্লাযী লান ইয়াখরুজ আবাদা, ওদের মাহাদি যতদিন না আসছে সে এখনও গায়েব হয়ে আছে, যতদিন না আসবে লিআন্নাহু লাম ইউজাদ আসলান, আম্মা বা'দা কিয়াম দাওলাতিহি ফায়াজআলুল আমরু বিল জিহাদ মানুতান লিল ফাকিহ আশ-শিঈ। তারা এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে, তাদের এই কথা থেকে স্পষ্ট বোঝা যায়, তারা বলল যে এই রাষ্ট্র প্রতিষ্ঠা, শিয়া রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করার পরে তারা অন্য অন্য সমস্ত মুসলিমদের বিপক্ষে তারা যুদ্ধ ঘোষণা করবে। এজন্য দেখবেন ওদের সংবিধানে আরও লেখা আছে, অফি জামানে গায়বাতিল ইমাম আজ্জালাল্লাহু তাআলা ফরজা তা'তাবিরু ওয়ালায়াতিল আমর ওয়া ইমামাতিল উম্মাহ ফি জামহুরিয়াতিল ইরান ইসলামিয়া বিয়াদিল ফাকিহ। ওরা স্পষ্ট করে বলেছে
ওদের কিতাবের মধ্যে এবং ওদের সংবিধানের মধ্যে যে ইরানের যে শিয়ারা তারা কি করবে, তাদের ইমাম মাহদি আসার আগ পর্যন্ত যাবতীয় দায়িত্ব সেই খামেনি আয়াতুল্লাহ সেই সব কিছু পালন করবে এবং অন্যান্য মুসলিমদেরকে তারা হত্যা করবে। সুন্নি মুসলিম তাদের জন্য হত্যা করা বৈধ এবং জায়েজ, এবং সেটা তাদের আকীদাগত বিষয়। এই আকীদা পোষণ করেই মূলত তারা কি করে, মুসলিমদেরকে হত্যা করে। এজন্য দেখবেন কোনো শিয়া, কোনো রাফিদি এরা কখনোই কোনো ইহুদি খ্রিস্টানের সাথে কখনো যুদ্ধ করে নাই। ইসরায়েলের বিপক্ষে কখনো ওদের যুদ্ধ হয়নি। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ওদের নিজের স্বার্থদ্বন্দ্বের যুদ্ধ, মূলত ধর্মের জন্য তারা যুদ্ধ করছে না। ওরা ওদের তেল ব্যবসা সহ বিভিন্ন ব্যবসায় ওদের সাথে মেলেনি, এজন্য তারা প্রতিপত্তি বিস্তারের জন্য যুদ্ধ করছে। কিন্তু ওরা সবসময় নিরীহ মুসলিমদের বিপক্ষে বিভিন্ন হামলার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে জঙ্গি হামলা করে মধ্যপ্রাচ্যের মুসলিমকে তারা হত্যা করেছে। অথচ কোনো ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এমন কোনো কথা ওদের কিতাবে, রাফিজিদের কোনো কিতাবে পাওয়া যাবে না। এটাই হলো আসল কথা, যেটা মূলত মুসলিমদের বিপক্ষেই তারা সর্বক্ষেত্রে। তো রাফিজি শিয়াদের আরও বড় একটি আকীদা হলো, তার মধ্যে একটি হলো ওদের যেটা আকীদার মতো ওরা মনে করে সেটা হলো আল মোতা বিবাহ, যেটা জাহিলি যুগের একটা কুখ্যাত নিয়ম নীতি ছিল। এই মোতা বিবাহের মাধ্যমে তারা কি করে, তারা মুসলিমদের মধ্যে ওদের সমাজে জেনা ব্যভিচারকে বৈধ করে দেয়। মোতা বিবাহ হলো কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা ওদের থেকে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় দেখবেন, এমনকি আমাদের দেশ সহ বিভিন্ন মুসলিম দেশও এগুলো সফলভাবে তারা পাচার করেছে। কন্ট্রাক্ট ম্যারেজ বলে, যেগুলো পশ্চিমের দেশে প্রচুর প্রচলিত। 1 মাসের জন্য বিবাহ করা, 7 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 দিনের জন্য, এভাবে মহিলাকে, যে কোনো মহিলাকে টাকার বিনিময়ে বৈধ করে নেওয়া। এই মোতা বিবাহের ইতিহাস সবগুলোই এই শিয়া রাফিজিদের ইতিহাস। ওদের দীর্ঘ আলোচনার মধ্যে পাওয়া যাবে অনওয়ানুল মাজদ, ওদের লেখক আল হায়দারি তার লেখা গ্রন্থের মধ্যে পাবেন। যেমন মাজাল্লাতুল মানার এর 16 নম্বর খণ্ডের মধ্যে এসেছে এই বিষয়গুলো, এবং আরও এসেছে ওদের মাজাল্লাতুল মানারের 29 নম্বর খণ্ডের এবং মাজাল্লাতুল মানারের 2য় খণ্ডের 687 নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলো স্পষ্ট এসেছে। ওদের কাছে এগুলো একবারে ডাল ভাতের মতো মোতা বিবাহ। এজন্য অনেকে গর্ব করে বলে যে ইরান, তুরস্ক, ইরাকে যেগুলোতে শিয়া রাষ্ট্র রয়েছে, শিয়া এলাকা, সেখানে নাকি কোনো জেনা ব্যভিচার হয় না, সেখানে নাকি কোনো কি নাই, কোনো পতিতালয় নেই। কেন নাই? কারণ সেখানে তো পতিতালয়ের প্রয়োজন হয় না। সেখানে মোতা বিবাহের এই নামে তারা অবৈধভাবে অনেক মহিলাকে ভোগ করতে পারে, এবং তারা সেটা তাদের ধর্মীয় দিক থেকেই বৈধতা দিয়ে রেখেছে, রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে, যার কারণে সেখানে আমাদের দেশ বা অন্য দেশের মতো পতিতালয়ের প্রয়োজন হয় না। কারণ আশ্চর্য হবেন, সেই দেশগুলোতে এখনও পর্যন্ত তুরস্ক, ইরাক, ইরানে যেমন আমাদের দেশ বা অন্য অন্য জায়গায় যেমন বিভিন্ন কিছু বাসা ভাড়ার জন্য, বিভিন্ন ভাড়ার জন্য যেমন অফিস থাকে, যেখান থেকে বিভিন্ন ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, অনুরূপভাবে দেখবেন ইরানে ওদের অফিস আছে, ওদের বিভিন্ন পয়েন্ট আছে যেখানে কি করা হয়, যেখানে যে বিভিন্ন মহিলাদেরকে মোতা বিবাহের জন্য অফিস খুঁজে তারা বসে আছে, এবং সেগুলোর মাধ্যমে তারা কি করে, সেগুলোর মাধ্যমে মানুষকে অবৈধভাবে তারা এভাবে মহিলাদেরকে পাচার করে। ওদের ওখানে দেখবেন অকফুল ফুরুজ, তারপরে আরও আছে আকদুল ফুরুজ, এভাবে বিভিন্ন মাকতাব আছে, বিভিন্ন অফিস আছে, যেগুলো থেকে বৈধভাবে মেয়েদেরকে ভোগ করার জন্য কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা করা হয়। যেভাবে বিভিন্ন দেশে বিভিন্ন কিছুর অফিস রয়েছে, বৈধ অফিস, তো সেভাবে ওদের দেশগুলোতে এই ইরানে মোতা বিবাহের, যেটা কুখ্যাত একটি জেনার চেয়েও নিকৃষ্ট বিষয়, বৈধতা, তারা ধর্মের বৈধতা দিয়ে এভাবে মহিলাদেরকে তারা ভোগ করে। তো ওদের মধ্যে বিবাহের এজন্য কোনো বালাই নেই, বা অনেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিবাহের কোনো প্রয়োজন বোধ করে না, তাদের জন্য এই সিস্টেমগুলো রাখা হয়েছে বৈধভাবে রাষ্ট্রের পক্ষ থেকে। সেখানে এই বিষয়গুলো রাখা হয়েছে, যার কারণে জেনা ব্যভিচার এক পর্যায়ে তারা বৈধভাবেই রাষ্ট্রীয়ভাবে চলছে। এটা হলো শিয়া ধর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে মোতা বিবাহ জাহিলি যুগের কুখ্যাত একটি বিষয় ছিল, যেটাকে ইসলাম কঠোরভাবে হারাম করে দিয়েছে। আর সেই মোতা বিবাহ, এই কন্ট্রাক্ট ম্যারেজ মূলত বর্তমান জামানায়, আধুনিক জামানায় সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এই রাফিজি শিয়ারা, এবং তাদের থেকেই মুসলিম বিশ্বে এগুলো পাচার হয়েছে। এমনকি আমাদের দেশে দেখবেন, আশ্চর্য হতে হয় যে হিল্লা বিবাহের নামে মাযহাবের বিভিন্ন ফতোয়া দিয়ে
বিভিন্নভাবে যেটাকে বৈধ করা হয়, এটাও মূলত এই মোতা বিবাহের একটা অংশ। আমাদের মাযহাবি হুজুররা, বিশেষ করে হানাফি মাযহাবের অনুসারীরা, তালাক হয়ে গেলে, চূড়ান্ত তালাক হয়ে গেলে সেই স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য যে হিল্লা বিবাহের নামে একটা শয়তানি পদ্ধতি অবলম্বন করে, এটা মূলত একটা মোতা বিবাহেরই একটা অন্যতম অংশ। তো এগুলো মূলত সমস্ত কিছু এই রাফিজি শিয়াদের থেকে এসেছে। অর্থাৎ রাফিজি শিয়াদের নিকটে কোনো মহিলাদের কোনো ন্যূনতম দাম নেই। তাদের নিকটে মহিলারা হলো স্পষ্ট পণ্য, যেই পণ্য তারা ভোগবিলাসের একটা মাধ্যম মনে করে, যেটা কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে তারা সারা বিশ্বে ছড়িয়ে দেয়, যেটা কোনো মুসলিমের কোনো আমল বা তাদের কোনো কৃষ্টি কালচার হতে পারে না। এটা গেল ওদের আসল চরিত্র। আর একটা সর্বশেষ বিষয় ওদের ইথারাতুল ফেতান। সারা দুনিয়াতে বর্তমানে দেখবেন যত বিপর্যয় হচ্ছে মুসলিমদের মধ্যে, যত ধরনের বিপর্যয়, সমস্ত বিপর্যয়ের মূলে এই শিয়ারা রয়েছে। এরা বিভিন্নভাবে বিভিন্ন বিপদ আপদকে তারা উস্কে দেয় এবং মুসলিমদের মধ্যে মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেল, আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে তারা বিভিন্ন মিথ্যা সংবাদ, সুন্নি মুসলিমদের বিপক্ষে বিভিন্ন সংবাদ তারা পৌঁছিয়ে দেয়। এবং আমাদের দেশেরও সিংহভাগ মিডিয়া এই শিয়া এবং আমেরিকার পাঁচাটা গোলামের মিডিয়া। যে কোনো প্রিন্ট মিডিয়া একটা দুইটা বাদে সমস্ত মিডিয়াগুলো এগুলো যেগুলো প্রত্যেকটি রাফিদি শিয়াদের এবং ইসরায়েল আমেরিকা এদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে পরিচালিত মিডিয়া, যার মাধ্যমে তারা মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে সারা দুনিয়াতে মুসলিমদের সংবাদগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে। তো তাছাড়াও ধর্মীয়ভাবে যেগুলো ফাসাদ সৃষ্টি হয়েছে, ধর্মীয় বিভিন্ন জাহেলিয়াতের মূলে এবং বিভিন্ন কুসংস্কার ইবাদতের নামে যে বিভিন্ন বিদআত, এগুলো চাদুর পেছনে রাফিজি শিয়াদের অনেক বড় হাত রয়েছে। যেমন বিশেষ করে বলা হয় প্রতি বছর হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যে সারা বিশ্বে তারা মাতম করে, কালো মিছিল বের করে, এগুলো কারা তৈরি করেছে? এগুলোর হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবরণের পরে এগুলো কোনো অস্তিত্ব ছিল না। এমনকি 100, 200, 300 বছরের মধ্যে হিজরির মধ্যে এগুলো কোনো প্রচলন ছিল না। সর্বশেষে 338 হিজরিতে এই কুখ্যাত রাফিদিরা তারা কি করেছে? প্রতি বছর বাৎসরিকভাবে এই মাতম করা, বুক চাপড়ানো, কালো মিছিল বের করা, হাই হোসাইন করা, এই বিষয়গুলো তৈরি করেছে এই মাতম কারা? এই বৈহুদি এবং রাফিজি শিয়ারা। 338 হিজরিতে প্রথম ইরাকের বাগদাদে এটা শুরু হয়। আব্দুর রাজ্জাক আল হাসান আল মাহাদি আল মাহাদাবিয়ার গ্রন্থের মধ্যে 74 নম্বর পৃষ্ঠায় এটা বর্ণনা করেছেন যে এই মাতমের নামে যেখানে প্রতি বছর ঘটা করে শোক পালন করা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর, যেটা তৈরি করেছে এই রাফিদিরাই। এভাবে এরা অসংখ্য বিদআত এবং জঘন্য কাজ মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এই খামিনি, এই নিকৃষ্ট খামিনি সে বিষয়ে নিজেই তার গ্রন্থের মধ্যে বলেছে যে কি বলেছে, ইন্না শিয়ারুল ফিরকাতুন নাজিয়া আলামাতিহিমুল খাসা। এই কুখ্যাত ব্যক্তি বলেছে, এই শিয়াদের কুখ্যাত ইমাম, যে নিশ্চয় ওদের ফেরকায়ে নাজিয়া নাজাতপ্রাপ্ত দলের একটা বৈশিষ্ট্য হলো মিন আউয়ালিল ইসলাম ইলা ইয়াউমিনা। কত বড় নিকৃষ্ট মিথ্যা কথা বলেছে, একেবারে টাটকা মিথ্যা কথা সে বলেছে। এই খামেনি সে বলেছে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত বিজয়প্রাপ্ত নাজাতপ্রাপ্ত দলের একটা বৈশিষ্ট্য হলো ইকামাতুল মাআতিম। তারা কি করবে? প্রতি বছর হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যুকে কেন্দ্র করে মাতমের আয়োজন করবে, বুক চাপড়াবে, হাই হোসেন করবে। লেখা আছে ওদেরই গ্রন্থ, একটা নকলুদ আলিকুল আলম আসুন্নি আল ইরানি মোহাম্মদ দিয়াই ফি মাজাল্লাতুল মুস্তামি', একটা পত্রিকা থেকে তিনি নোট করেছেন, ইরানের একজন সুন্নিপন্থী আলেম, আসানা সালেস আশারা ফি সামানাত আশার দিল হিজ্জা 1402 হিজরিতে প্রকাশিত হওয়া এই পত্রিকার মধ্যে তিনি এটাকে নোট করেছেন খামাইনির কথা হিসাবে। তো চিন্তা করুন, যেখানে ইসলামের স্বর্ণযুগে সাহাবি তাবিদের যুগ পর্যন্ত, ইমামদের যুগেও এর কোনো অস্তিত্ব ছিল না, সেখানে এই খামিনি মিথ্যুক, কত বড় প্রতারক দাজ্জাল, সে কত বড় মিথ্যা কথা বলেছে তার কিতাবের মধ্যে। সে বলেছে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত নাজাতপ্রাপ্ত হকপন্থী খাঁটি মুসলিমদের একটা বৈশিষ্ট্য হলো হোসাইনের মৃত্যুকে কেন্দ্র করে মাতম করা। নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবেই এই শিয়া রাফিজিরা মুসলিমদের মধ্যে লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি করেছে। আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যতগুলো জাল হাদিস রয়েছে তার মধ্যে
সিংহভাগ জাল হাদিসই তৈরি করেছে এই শিয়া রাফিজিরা। তারা 3 লক্ষ প্লাস জাল হাদিস তৈরি করেছে। ইমাম ইবনু তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম আজ থেকে শত শত বছর আগে এটা বলে গেছেন। এবং যতগুলো জাল হাদিস তৈরি করা হয়েছে মুসলিমদেরকে পবিত্র সুন্নাহ থেকে ফেরানোর জন্য, বিভ্রান্ত করার জন্য রাফিজি শিয়ারা জাল হাদিস তৈরি করে রাসূলের নামে চালিয়ে দিয়েছে। তো এভাবেই এই ইমাম হোসাইনের নামে প্রতি বছর মাতম করা, বিশ্বব্যাপী সেটাকে ছড়িয়ে দেওয়া, সরকারি ছুটি ঘোষণা করা, যেগুলো আমাদের দেশেও করা হয়, বিভিন্ন মানুষরা করার চেষ্টা করে, এগুলো মূলত মুসলিমদের ঐতিহ্য, ইতিহাস নয়। এগুলো 338 হিজরিতে বাগদাদে তৈরি করেছে এই শিয়া রাফিজি গোষ্ঠীরা। এর আগে এগুলো কোনো অস্তিত্ব ছিল না। তো এভাবেই শিয়া রাফিজিরা বিভিন্ন নিকৃষ্ট আকীদা এবং আমল, বিদআত এবং শিরকের প্রচলন এবং সেটা আবার নতুনভাবে তৈরি করার মাধ্যমে মুসলিম বিশ্বে ফিতনা ছড়িয়ে দিয়েছে। তো এই শিয়াদের এই যে কুখ্যাত আকীদা, এটা শুধু ওদের মধ্যেই গণ্ডিত হয়ে আছে এমনটা নয়। বর্তমান সময়ে দেখবেন আমাদের জামানায় যতগুলো ফেরকা রয়েছে, প্রত্যেকটি ফেরকার মধ্যে এই রাফিদি শিয়াদের কোনো না কোনো বৈশিষ্ট্য আছে। এটা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। যত ফেরকা, যত দল উপদল, যত তরিকা বর্তমানে বিশ্বে রয়েছে, আমাদের দেশেও যতগুলো তরিকা রয়েছে, বিশেষ করে কবর পূজারী, মাজার পূজারী, যারা মুশরিক, যারা স্পষ্ট কবরের পূজা করে, যত পীরপন্থী রয়েছে, তাবলিগ জামাত সহ যতগুলো দেওবন্দি, নকশাবন্দি, যত কিছু রয়েছে, এগুলো সুফিদের দল উপদল, প্রত্যেকের মধ্যে শিয়াদের কিছু না কিছু আকীদা রয়েছে। এমনকি আরও আশ্চর্য হবেন, যারা ইসলামী ক্ষমতার কথা বলে মানুষকে কাছে টানে, মিশরের ইখওয়ানুল মুসলিমিন, তাকফিরুল হিজরা, ভারত উপমহাদেশের জামাতে ইসলামী, এদের মধ্যেও, এদের উসুলের মধ্যেও এই রাফিদি শিয়াদের অনেক গুণাবলী স্পষ্ট রয়েছে। যেমন তাকিয়া নীতি, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে সরাসরি মিথ্যা বলা, নিজেদের স্বার্থে নিজের ভিতরের কথার চেয়ে মুখের কথা বিপরীত বলা, তাকিয়া নীতি কারা অবলম্বন করে? এগুলো তাকিয়া নীতির অবলম্বন সমস্তগুলো শিয়াদের নিকট থেকে নেওয়া হয়েছে। এভাবে বর্তমান জামানার যারা মুতাজিলা এবং জাহমিয়া, এই কুখ্যাত ফেরকা, এদের মধ্যেও শিয়াদের অনেক বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ 72টি যে বাতিল ফেরকা রয়েছে মুসলিমদের মধ্যে, প্রত্যেক ফেরকার নিকটেই শিয়া রাফিজিদের, বাতিনিদের অনেক আকীদা ওদের মধ্যে ঢুকে আছে। মোটা দাগে বলতে গেলে সুফিজমের যতগুলো তরিকা রয়েছে সারা বিশ্বব্যাপী, বর্তমানে মূল অন্তত 8 থেকে 10টি তরিকা রয়েছে, যার আদলে ওদের মধ্যে 2 থেকে 250 ছোটো ছোটো তরিকা রয়েছে। ভারত উপমহাদেশে চিশতিয়া, নকশাবন্দি, তারপরে তাবলিগ জামাত, তারপরে দেওবন্দি, বেরলভি, এভাবে 5-6টা ফেরকা রয়েছে সুফিদের। প্রত্যেকের মধ্যে দেখবেন শিয়াদের প্রেম। কেন? ওদের লেখাপড়া, ওদের স্টাডি, ওদের কিতাবাদি পত্র, ওদের প্রত্যেকের মধ্যে এই রাফিজি শিয়াদের কুখ্যাত বিশ্বাস এবং আকীদার অনেক মিশ্রণ রয়েছে। তারা এই জন্য দেখবেন তারা আলী হোসাইনকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে। তো সর্বশেষ আজকে আলোচনায় আমরা দেখব এই রাফিজি শিয়াদেরকে 1000 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে ইসলামের ওলামাগণ কি হুকুম দিয়েছেন, যারা এই কুখ্যাত আকীদাগুলো পোষণ করবে। আমরা বিগত 2 পর্বে যে ওদের যে কুখ্যাত কুফরি আকীদাগুলো আলোচনা করলাম ওদেরই কিতাব থেকে, ওদেরই বই থেকে, প্রমাণ্য গ্রন্থ থেকে। তো যেই শিয়া রাফিজিরা এরকম কুখ্যাত কুফরি আকীদাগুলো বিশ্বাস করবে জেনে বুঝে, তাদের হুকুম সম্পর্কে আমাদের ইমামগণ কি বলেছেন? প্রখ্যাত ইমাম, 4 ইমামের এক ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলে গেছেন অনেক বছর আগে, 1000 বছর আগে, যেটা নোট করেছেন ইমাম কিতাবুস সুন্নাহর মধ্যে ইমাম খাল্লাল 2য় খণ্ডের 557 পৃষ্ঠায় এসেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাযী ইয়াশতামু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালমন্দ করে, গালি দেয়, তাদেরকে কাফের মনে করে, লাইসা লাহুম ইসমুন আও ক্বালা নাসিবুন ফিল ইসলাম, সেই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নেই। তারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। আর শিয়াদের যতগুলো ভালো আকীদা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো আকীদা হলো সমস্ত শিয়া রাফিজিদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সমস্ত সাহাবীরা 3 জন বাদে সমস্তরাই কাফের হয়ে গেছে। তাহলে এই আকীদার কারণে তারা স্পষ্টভাবে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেটাই বলেছেন যে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পুত পবিত্র সাহাবীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে, গালি দেয়, তারা ইসলামে তাদের কোনো নাম অংশ নেই। তারা নাসিবুম ফিল ইসলাম,
লাইসা লাহুম নাসিবুম ফিল ইসলাম, ইসলামের মধ্যে ওদের কোনো অংশ নেই। স্পষ্ট ফতোয়া। এভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরও বড় বড় প্রত্যেকটা ইমামই তাদের লিখিত গ্রন্থের মধ্যে, আকীদার গ্রন্থে স্পষ্ট উল্লেখ করেছেন সাহাবীদের ভালোবাসা হলো ঈমান, সাহাবীদের সম্পর্কে খারাপ কথা বলা হলো মুনাফিকি, নেফাকি, আর সাহাবীদেরকে গালি দেওয়া সরাসরি স্পষ্ট কুফরি। সাহাবীদেরকে কলুষিত করা মানে ইসলামকে কলুষিত করা, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ সমস্ত ইমামদের, সমস্ত আলেমদের স্পষ্টত ইজমাই ফতোয়া যে সাহাবীদের ভালোবাসা হলো ঈমান, আর সাহাবীদেরকে গালমন্দ করা হলো কুফরি, নেফাকি। তো যারা সরাসরি সাহাবীদেরকে কাফের মনে করে তারা কখনোই মুসলিম নয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ এটাই বললেন। ইমাম সামাআনী রাহিমাহুল্লাহ বলছেন ওয়াস্তামাআতিল উম্মাহ আলা তাকফিরুল ইমামিyyah। ইমাম সামাআনী রাহিমাহুল্লাহ অনেক বড় একজন ইমাম, তিনি বলে গেছেন শত শত বছর আগে যে এ বিষয়ে উম্মতে মুহাম্মাদি ইজমা রয়েছে, তারা ঐক্যবদ্ধ মত পোষণ করেছেন যে আলা তাকফিরুল ইমামিyyah, এই 12 ইমামে শিয়া, যারা 12 ইমামে বিশ্বাস করে, এই রাফিজি শিয়ারা হলো কাফের, তাদের স্পষ্ট কুফরি করেছেন। লিআন্নাহুম ইয়াতাকিদুনা তাদলিলুস সাহাবাহ, কারণ এই 12 ইমামে রাফিজি শিয়ারা তাদের বিশ্বাস করে যে সাহাবীরা নাকি পথভ্রষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, ওয়া ইয়ানকুরুনা ইজমাহিম, এবং তারা সমস্ত উম্মতে মুহাম্মাদের ইজমাকে তারা পরিত্যাগ করেছে। কিতাবুল আনসাবের মধ্যে তিনি স্পষ্ট বলেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন তার গ্রন্থের মধ্যে আস-সাওয়ারিমুল মাসলুলের মধ্যে 586 পৃষ্ঠা থেকে 87 পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন যে এই রাফিদি শিয়ারা তারা স্পষ্টত কুফরিতে রয়েছে। লিআন্নাহু মুকাযযিবুন লাম্মা নাসসাহুল কুরআন ফি গায়রি মাউদি মিনার রিদা আনহুম ওয়া সানা আলাইহিম। রাফিদি শিয়ারা কেন কাফের? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন তারা এজন্যই কাফের যে তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রশংসা করে কোরআনে আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুমিন বলেছেন, যাদের উপর সন্তুষ্ট হয়েছেন, সেই সকল সাহাবীকে তারা কাফের ফতোয়া দেওয়ার কারণে তারা সরাসরি কোরআনকে অস্বীকার করেছে। আর কোরআনকে জেনে বুঝে অস্বীকার করলে সে ব্যক্তি অবশ্যই কাফের। হানাফিদের অনেক বড় একজন পণ্ডিত, অনেক বড় একজন ইমাম, ইমাম আলী আল কারি, মোল্লা আলী কারি, তিনি বলেছেন যে ওয়া আম্মা মান সাব্বা হাদা মিনাস সাহাবা ফাহুয়া ফাসিক মুবতাদি বিল ইজমা ইল্লা ইযা ইতাকাদা আন্নাহু মুবাহ। কেউ যদি জেনে বুঝে সাহাবীকে গালি দেয় তাহলে সে স্পষ্ট ফাসিক। আর যারা জেনে বুঝে প্রতি বছর সাহাবীদেরকে গালি দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করে, যেটা মাতমি অনুষ্ঠান, এই শিয়া রাফিজিরা প্রতি বছর ঘটা করে আমরা যেমন ঈদ পালন করি, অনুরূপভাবে ওরা প্রতি বছর একটা নির্দিষ্ট দিন পালন করে, সেই দিনকে তারা সারাদিন সাহাবীদেরকে গালি দেয়। প্রতি বছর তারা উৎসবের মতো করে এটা পালন করে। তো তিনি বলেছেন, আলী আল কারি রাহিমাহুল্লাহ বলছেন, যারা জেনে বুঝে এইভাবে ঘটা করে প্রতি বছর সাহাবীদেরকে তারা দিন নির্দিষ্ট করে গালি দেয়, তারা কি ফাইন্নাহু কাফির বিল ইজমা, তারা সরাসরি মুসলিম উম্মাতের সমস্ত মানুষের ইজমার ভিত্তিতে স্পষ্ট তারা কাফের। বর্তমান জামানার অনেক বড় বড় মুহাদ্দিস, মুফাসসির এবং বড় বড় ইমামগণ তারাও বলেছেন, শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রধান মুফতি, তিনি বলেছেন ও রাফিদাতু হাদিহিল আজমান, তিনি এই যুগের কথা বলেছেন, বর্তমান আমাদের সময়ের যারা রাফেজা শিয়া তারা মুরতাদ্দুন, তারা স্পষ্টত মুরতাদ, তারা ইসলামের মধ্যে নেই, তারা হলো আবদাতুল আওসান, তারা সরাসরি মূর্তি পূজক মুশরিক। ফায়াদখুলুনা ফি হাদাল হুকুম, তারা প্রত্যেকেই এই মুশরিকদের মধ্যে পতিত হবে। লাকিন ইদা আলজামু বিল ইসলাম ওয়ালতাজামুহু, কিন্তু যারা সাধারণ শিয়া, যারা মুখে মুখে ইসলামের কথা বলে, দেখা যায় কিছু নামাজও আদায় করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করতেও আসে, ওদের বিষয়ে হুকুম হলো তারা সরাসরি মুনাফিক, আকীদাগত বিশ্বাসগত মুনাফিক। যেই মুনাফিকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলা হয়েছে তাদের জন্য আল্লাহ রাসূল 70 বার তওবা করলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, কারণ ওরা বিশ্বাসগত মুনাফিক। আর ওদের শিয়া ধর্মে মুসলিমদের সাথে মুনাফিকি করা ওদের একটা ধর্মীয় বিশ্বাস, যাকে ওরা বলে তাকিয়া নীতি। তাকিয়া নীতির বিশ্বাসে তারা মুসলিমদের সাথে সরাসরি মুনাফিকি করে। তো যারা মনে করবেন যে খুব ভালো শিয়া বা শিয়ার মধ্যেও ভালো আছে, ভালো শিয়া হলেও বর্তমান জামানায় সে হলো স্পষ্ট মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, যাদের থাকার জায়গা সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন নিকৃষ্ট জায়গা থাকবে এই মুনাফিকরা। তো সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড
যেটা সারা বিশ্বের মধ্যে পরিচিত এবং গ্রহণযোগ্য একটা ফতুয়া বোর্ড, সেখানে সর্বোচ্চ আলেমরা ফতুয়া লাজনাত দায়েমার মধ্যে স্পষ্ট বলা হয়েছে মা হকমু দাবাইহুল জাফরিয়া, এই জাফরি শিয়া বর্তমানে যে রাফিজিদের একটা অংশ, ওদের জবাইকৃত পশু খাওয়ার হুকুম কি? যখন জিজ্ঞেস করা হলো তখন তারা বলল যে ফাহুম মুশরিকুন, তারা তো স্পষ্টত মুশরিক এবং মুরতাদ্দুন আনিল ইসলাম, তারা ইসলাম থেকে মোরতাদ, তারা মুসলিম নয়। ওয়াল ইয়াযু বিল্লাহ লা ইয়াহিল্লুল আকলু মিন দাবাইহিম, তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে না। রাফিজি শিয়াদের জবাইকৃত কোনো পশু খাওয়া যাবে না। সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড তারা আজ থেকে অনেক বছর আগে ফতোয়া দিয়েছে। ফতোয়া লাজনাত দায়েমা দ্বিতীয় খণ্ডের 372 পৃষ্ঠায় স্পষ্ট ফতোয়া, যেটা শেখ আবদুল্লাহ ইবনে কউদ, শেখ আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ গুদিয়ান, শেখ আব্দুর রাজ্জাক আল আফিফি, শেখ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুমুল্লাহ, তারা স্পষ্ট এই ফতোয়া দিয়েছেন যে রাফিজি শিয়া বর্তমানে যারা এই আকীদাগুলো পালন করে, যেগুলো আমরা আলোচনা করলাম, সাহাবাদেরকে কুফর ফতোয়া দেয় এবং তাদের আল্লাহ হলো ইলা আলী এবং তাদের কিতাব আমাদের কিতাব আলাদা, এভাবে যেই কুখ্যাত আকীদাগুলো তারা পালন করে, তারা স্পষ্টত মুশরিক এবং মুরতাদ। ওদের জবাইকৃত পশুর গোশত খাওয়া কোনো মুসলিমের জায়েজ নেই, কারণ তারা মুরতাদ। কোনো মুরতাদের জবাইকৃত পশুর মাংস খাওয়া কখনোই জায়েজ নেই। এরকম ফতোয়া দিয়েছেন শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ, তারাও এই ফতোয়া দিয়েছেন। তো অতএব স্পষ্ট তাদের হুকুম হিসেবে বলা গেল যে শিয়া রাফিজিদের হুকুম হলো, তারা বর্তমান জামানার শিয়া রাফিজিরা তারা প্রত্যেকেই মুশরিক এবং মুরতাদ। কারণ তাদের যে আকীদাগুলো, একটা আকীদাই যথেষ্ট কোনো মানুষকে ইসলাম থেকে বের করে দেওয়া। অতএব তারা কোনো মুসলিমদের গণ্ডির মধ্যে পড়ে না। যে জাইদিয়া নামক যে শিয়া ছিল, যারা তুলনামূলক ভালো ছিল, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকটবর্তী ছিল, এরকম শিয়া বর্তমান জামানায় পাওয়া দুষ্কর। বর্তমান এই দুরুজ শিয়া, নোসাইরি শিয়া, যারা কি বলে সিরিয়ার শিয়া ছিল, তাদের আকীদা আরও বেশি মারাত্মক। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বাতিনি শিয়া, যারা আরও বেশি কুখ্যাত, তারা স্পষ্টত কাফের, তারা প্রত্যেকটি আকীদাই স্পষ্ট কুফরি। এবং রাফিজি শিয়া, যেটা ইরানের শিয়া, ইরাকের শিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গার শিয়া, তারপরে লেবাননের শিয়া, তারপরে তুরস্কে শিয়া রয়েছে, পাকিস্তান ভারতেও যে শিয়া রয়েছে, এরাও প্রত্যেকেই রাফিজি শিয়া, যাদের একটি আকীদাও কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। তাদের সবচেয়ে ভালো আকীদাটাও হলো সবচেয়ে বড় কুফরি। সেটা কি? রাফিজি শিয়াদের সবচেয়ে ভালো আকীদা হলো আবু বকর ওমর ওসমানকে কাফের ফতোয়া দেওয়া। অতএব এই একটা আকীদাও তারা বিশ্বাস করলে তারা মুসলিম থাকে না। অতএব এই শিয়াদের জন্য, বর্তমান জামানার শিয়া রাফিজিদের জন্য কোনো সহানুভূতি বা তাদের জন্য দোয়া করা কোনো মুসলিমের পক্ষে কখনোই সম্ভবপর বিষয় নয়। ইহুদি, খ্রিস্টান এবং শিয়া রাফিজি তারা প্রত্যেকেই মুসলিমদের সরাসরি শত্রু। পার্থক্য এখানেই, ইহুদি খ্রিস্টানকে আমরা সরাসরি দেখতে পাই শত্রু হিসাবে। আমরা প্রত্যেকেই জানি সূরা ফাতিহার মধ্যে ইহুদি খ্রিস্টানদের জন্য আমরা বদদোয়া করি, কিন্তু লেবাসধারী ঘরের শত্রু হলো যারা ইসলামের খোলস লাগিয়ে তারা কি করে, মুসলিমদের সাথে শত্রুতা করছে এবং করে আসছে। লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা হত্যা করাকে বৈধ মনে করে, তারা হলো এই লেবাসধারী শিয়া রাফিজিগণ। অতএব তারা মুসলিমদের কোনো কাতারে পড়বে না। এজন্য আসুন আমরা জানার মাধ্যমে মূলত এই শিয়া রাফিজিদের এই কুফরি আকীদাগুলো আমরা উন্মোচন করি এবং আমরা এগুলো মানুষের নিকটে তুলে ধরে, যাতে করে সাধারণ মানুষরা এগুলো থেকে বিভ্রান্ত না হয়। কারণ শিয়ারা মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য সবচেয়ে বড় একটা দিক তারা গ্রহণ করেছে, সেটা হলো তাকিয়া নীতি। তারা আপনাকে ভালো ভালো কথা বলবে, ইসলামের কথা বলবে, ওদের দেশের নাম দিয়েছে কি, জামহুরিয়াতুল ইসলামিয়াত ইরান, ইসলামিক রাষ্ট্র ইরান, এই নামের মধ্যেও তাকিয়া রয়েছে। মূলত ওটা হলো জামহুরিয়াতু আর রাফিজাতু ইরান, রাফিজি রাষ্ট্র ইরান, এটা হলো সত্য নাম। কিন্তু ওরা যাতে করে মুসলিমদের স্যাম্পিতি পাওয়া যায়, মুসলিমরা সহানুভূতি দেখায়, বা মুসলিমরা ওদেরকে মুসলিমই মনে করে, অন্য মুসলিমরা ওদের কাছে টানে, এজন্য ওরা প্রত্যেকটি বিষয়ের মধ্যে তাকিয়া নীতিকে অবলম্বন করা ফরজ মনে করে। যতদিন পর্যন্ত ওরা শিয়া রাষ্ট্র গঠন না করতে পারবে, ওদের কথিত ইমাম মাহাদি না আসবে, ততদিন পর্যন্ত ওরা এই তাকিয়া নীতির মাধ্যমে ইসলাম এবং মুসলিমদের বিভিন্ন পরিভাষাগুলো ব্যবহার করেই মুসলিমদেরকে পথভ্রষ্ট করবে। তার একটি নীতি হলো, তারা দেখবেন আমাদের দেশের বা আশপাশের শিয়ারা, ওরা বলে যে আমাদের কালেমা তো এক, আমাদের কোরআন তো, আমরা তোমাদের কোরআন ফলো করি। এগুলো প্রত্যেকটি মিথ্যা কথা এবং তাকিয়া নীতি থেকে বলা। তাকিয়া নীতির কথা হলো সুন্নি মুসলিমদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে ভুল বোঝানো, এটাই ওদের সবচেয়ে বড় আকীদা। আমাদের যেমন সবচেয়ে বড় আকীদা তাওহীদ, অনুরূপভাবে শিয়া রাফিজিদের সবচেয়ে বড় আকীদা হলো তাকিয়া নীতি অবলম্বন করা, তাদের প্রতিপক্ষকে, সুন্নি মুসলিমকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা কথা বলা।
যেটা সরাসরি মুনাফিকদের চরিত্র, যে মুনাফিকগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে বহু কষ্ট দিয়েছিল। আর সেই মুনাফিকদের বংশধর আজকেই মুসলিমদের মধ্যে অবস্থান করে এই রাফিদি শিয়ারা মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে। আসুন আমরা বাতিলকে বাতিল হিসাবে চিনি এবং হককে হক হিসেবে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিলকে বাতিল হিসেবে চিনে তা থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হককে হক হিসেবে চিনে তার আনুগত্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা সাহ্হিল উমুরানা ইয়া রাব। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। اللهم أعز الإسلام والمسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.